মানুষকে আঘাত করাটা আমরা আসলে আমাদের পরিবার থেকে শিখি। সো আমরা স্কুল, কলেজ, কোচিং এসব থেকেও শিখতাম। আমাদের বাংলাদেশের পরিবারের স্ট্রাকচার যদি আপনি দেখেন, সেখানে হচ্ছে বাবা-মার চেয়ে পাওয়ারফুল আসলে কেউ নেই, এবং সবচেয়ে নিচের যে অসহায় প্রাণীটি রয়েছে সেইগুলো কিন্তু সন্তান, মানে আমরা ছিলাম। সো সব পরিবারেরই সেম অবস্থা। তারপর হচ্ছে একটা মোটামুটি একটা অ্যাভারেজ ফ্যামিলি থেকে বিলং করে, বা অ্যাভারেজ ফ্যামিলি থেকে আমরা যা শিখি সেটা হচ্ছে অ্যাবসোলিউট পাওয়ারে, হায়ারার্কিতে আপনি একটা মানুষকে যতটুক পারেন বলতে পারেন। সো গায়ে গা ঘেঁষে ঝগড়া করা যায়, অথবা অপমান করে ছোটো করে কথা বলা যায়, এবং তখন আমাদের কাছে এটা মনে হয় যে তার সাথে কথা বলে আলাপ করে ব্যাপারটা কষ্টসাধ্য, এবং আমাদের কাছে এটা টাইম কনজিউমিং মনে হয় এবং স্ট্রেসফুলও মনে হয়। সো ছোটোবেলায় আঘাত পাওয়ার পর আমাদের সাইকিতে কিছু জিনিস এমনভাবে সেট হয়ে যায় যে আমরা চিন্তা করি যে যে কোনো সমস্যার সমাধান আমরা ভায়োলেন্স দিয়ে সলভ করব। সো আমাদের মাথায় এভাবে সেট হয়ে যায়, আমরা যে কোনো প্রবলেম, যেটাই আমরা কোনো কিছু পাস করতে চাইলে আমরা সেটা ভায়োলেন্স দিয়ে চাই হচ্ছে মানে পার করতে। সো আমরা জানতে শিখি আঘাত করাটা আসলে ততটাও অ্যাবনর্মাল না। সো ধীরে ধীরে ভায়োলেন্স আমাদের জাতীয় সংস্কৃতির একটা গোপন পরিচয় হয়ে উঠেছে।